বোকা সোনা বারবার একই ভুল করে, তার মাকে বারবার ভুল বুঝে তার মা থেকে দূরে চলে যায়। এবারও সেই একই ভুল করলো, তার মা তাকে বাঁচাতে আসলেও সে কিন্তু কুন্তলার সাথে চলে যায়। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বতে আমরা এমনটাই দেখতে চলেছি দীপা রূপা আর সোনাকে বাঁচানোর জন্যই কালীর রূপ নিয়ে গুন্ডাদের সাথে লড়াই করতে থাকে। এমন সময় দেখা যায় সূর্যও সেখানে আসে এবং তার সন্তানদেরকে বাঁচাতেই গুন্ডাদের সাথে লড়াই করতে থাকে। এমন সময় দেখা যায় অবিনাশ পুলিশ নিয়ে সেখানে চলে আসলে সমস্ত গুন্ডাদের ধরে নেয়, কিন্তু রুডি সেখান থেকে আড়ালে দাঁড়িয়ে থাকে এবং সুযোগ বুঝে যখন পুলিশ সমস্ত গুন্ডাদেরকে ধরে নেয়, যমুনা বাইকে ধরে নেয়, ঠিক তখনই দীপা ওই ভালো মেয়েগুলোর কথা বলতে থাকে যে এরা নিজের স্বাধীনভাবে বাঁচতে চায়, কিন্তু ওই যমুনা মাসির পাল্লায় পড়ে কিন্তু এদের জীবনটা নষ্ট হয়ে গেছে। আজ থেকে এরা স্বাধীনভাবে বাঁচতে পারবে। অন্যদিকে দেখা যায় সেই সুযোগেই সোনা কিন্তু ভাবতে থাকে, মা রূপাকে যখন গুন্ডাগুলো ধরেছিল তখন তুমি ওকে আগে বাঁচালে, আমাকে কিন্তু বাঁচালে না, আমাকে আমার বাবা এসে বাঁচালো, তুমি সেই রূপাকেই ভালোবাসো। এমন সময় দেখা যায় পিছন থেকে রং মেখে রুডি সূর্যর গলার কাছে একটা ইঞ্জেকশন করে এবং সোনাকে জোর করে সেখান থেকে ধরে নিয়ে যেতে গেলে সেখানে কুন্তলা আসে এবং ভালো মানুষই সেজে রুডিকে সেখান থেকে মেরে তাড়িয়ে দেয় এবং কুন্তলা সূর্যকে আর সোনাকে বলে এক্ষুনি ওনাকে নিয়ে হাসপাতালে যেতে হবে, তুমি তাড়াতাড়ি গাড়িতে ওঠো। কারণ সোনার সামনে রুডিকে মারার একটাই কারণ কুন্তলা সোনার মনে বিশ্বাসটা জন্মাতে চায় যে সে তাকে বাঁচাতে এসেছে, তার মা তাকে বাঁচায়নি। ওদিকে সোনা গাড়িতে ওঠার সময় বলে, মা তুমি আজও রূপাকেই বাঁচালে, আমাকে নয়, তুমি ছোটোবেলা থেকেই তুমি আমার সাথে এরকম করে আস। কুন্তলা বলে, সোনা ওই গুন্ডাগুলো আসার আগেই ডাক্তারবাবুকে এখান থেকে নিয়ে চলো, আর তোমার বাবাকে সুস্থ করতে হবে তো। এই বলে সোনা সেই গাড়িতে উঠে পড়ে আর কুন্তলা মনে মনে বলে, বোকা সোনা তুমি আবারও আমার ফাঁদেই পা দিয়েছো। ওদিকে দেখা যায় কিছুটা দূর যাওয়ার পরে রুডি আবার ছদ্মবেশ নেয়, সেই ছদ্মবেশ নিয়ে গাড়ির কাছে আসে আর কুন্তলা তাকে চেনার অভিনয় করে বলে, ও আপনি ভালো আছেন, আসুন উঠে আসুন, এই বলে গাড়িতে তুলে নেয়। ওদিকে সোনা বুঝতে পারে না সে কী করবে। সোনা তো তার বাবাকে নিয়ে কুন্তলার সাথে যাচ্ছে। সেই বোকা সোনা তার মা বারবার তাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, রক্ষা করেছে, কিন্তু সে কখনো বুঝতে চায়নি সে কুন্তলার কথায় দীপাকে বারবার ভুল বুঝেছে। ওদিকে হঠাৎই দীপার নজর পড়ে সোনা আর ডাক্তারবাবুর দিকে। সে সোনা আর ডাক্তারবাবুকে দেখতে পায় না। অবিনাশ যখন সমস্ত গুন্ডাদেরকে ধরে নিয়ে যাবে তখনই দীপা চিৎকার করে ওঠে আর বলে, ডাক্তারবাবু কোথায়, সোনা কোথায়, ওরা কোথায় গেল? তখনই কিন্তু দীপা এদিক ওদিক খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু কোথাও সোনাকে পায় না। তখন দীপা আবারও কান্নায় ভেঙে পড়ে, সোনা তুই কেন এরকম করছিস, কেন মাকে বারবার ভুল বুঝছিস, মা থেকে দূরে চলে যাচ্ছিস। ওদিকে কুন্তলা সোনাকে তার বাড়িতে নিয়ে যায় এবং রাত হলে তারা যখন রেস্ট করে ঠিক সেই সুযোগেই কুন্তলার রুমে ঢোকে রুডি বলে, মা এবার আমরা কি করব, ওই সূর্য সেনগুপ্তকে কী করব? তখন কুন্তলা বলে, তুমি অনেক কিছু করেছো, তোমাকে যেভাবে করতে বলেছি তুমি তার কিছুটাই করতে পারোনি। তুমি সূর্যকে জ্যান্ত পুঁতে দিয়েছিলে, তোমার মাথায় কোনো সেন্স আছে? আমি বলেছিলাম ওর অর্গানগুলো পাচার করে দিতে, তুমি তা না করে ওকে পুঁতে রেখে দিয়েছিলে। তখন রুডি বলে, তুমি তো এই কথাটা শুনেছো, সবাই ডায়লগ দেয় জ্যান্ত কবর দেবো, জ্যান্ত পুঁতে দেবো, সেটাই তো করেছিলাম আমি। কুন্তলা বলে, মূর্খ কোথাকার, আমি না আসলে তুমি তো আজকে ধরা পড়ে যেতে, আর এখানে আমরা আছি সেটা যেন কেউ জানতে না পারে। তুমি এভাবে আমার সাথে দেখা করছো কেন? আর সোনা যদি জানতে পারে তাহলে বড় ব্লান্ডার হয়ে যাবে। তখনই কিন্তু সোনা সেই সব কথাগুলো ঘরের বাইরে থেকে শুনতে পায়। কুন্তলা আর রুডির সমস্ত কথা তার কানে আসে। সোনা তখনই কিন্তু কুন্তলার ঘরে ঢোকে আর কুন্তলাকে জিজ্ঞাসা করে, কে ছিল এই ঘরে? কুন্তলা ঘাবড়ে যায়। কুন্তলা বলে কেউ ছিল না এই ঘরে, আমি আসলে ফোনে কথা বলছিলাম। তখনই কিন্তু সোনা বলে, না ফোনে নয়, কেউ একজন ছিল, আমি এই গলাটা চিনি, কে ছিল বলুন না, এই ঘরের মধ্যে কে ছিল? তখন জোর করলে সোনা সন্দেহ হয়, সোনা বলে, এই ঘরে অবশ্যই কে ছিল, আপনি কি চাইছেন, আপনি বলবেন। তখনই দেখা যায় দরজার পিছনে পর্দার আড়ালে রুডিকে লুকিয়ে থাকতে। সেই পর্দাটা সরাতেই সোনা অবাক হয়ে যায়, রুডিকে দেখতে পেয়ে বলে, রুডি তুমি বেঁচে আছো? আর তখনই বলে, হ্যাঁ আমি বেঁচে আছি, আমি বেঁচে থেকে এই সব কিছু আমি আর আমার মা মিলে করেছি। তোমাকে এখানে পাঠিয়ে তোমাকে বিক্রি করে দেওয়ার প্ল্যানও আমার ছিল, এমনকি তোমার বাবার অর্গান পাচার করতে আমরা যাচ্ছিলাম, কিন্তু তোমার মা এসে সবটা ভেস্তে দিল। কিন্তু এখন দেখো দুইজনেই কিন্তু আমার কাছে আছো, তাই আমি যা ইচ্ছে তাই করতে পারি। এই বলে সোনাকে বলে, তোমাকে এখান থেকে অনেক দূরে পাচার করে দেবো, আর তোমার বাবাকে আবারও অর্গান পাচার করে তোমার বাবাকে শেষ করে দেবো। একথা শোনা বলে, না সোনা চিৎকার করে বলে, না শয়তান রুডি, তুমি এটা করতে পারো না। তখন সোনা সবটা বুঝতে পারে, তার ভুল সে নিজে স্বীকার করে নেয় এবং বলে, মা তুমিই ঠিক বলেছিলে, আমি এই কুন্তলা আর রুডির কথা শুনে তোমাকে ভুল বুঝে গেছি।
সোনা বলে না না আমি এখানে থাকবো না। এই বলে সূর্যকে নিয়ে সেখান থেকে বেরোতে গেলে কুন্তলা রুদ্র মূর্তি নিয়ে হাজির হয় সামনে, আর সোনার চুলির মুঠি ধরে বলে, তোকে তো এখান থেকে আমি বেরোতে দেবো না, তোকে তো আমি পাচার করে দেবো, আর তোর বাবাকে শেষ করব, তারপরে তোর বোন রূপাকে, তারপরে একে একে দীপাকে, পুরো সেনগুপ্ত বাড়িটাকে আমি গ্রাস করব। কথা শুনে সোনা বলে, তোরা পারবি না, আমার মা ঠিক আমাকে খুঁজে বের করবে, আমাকে আর আমার বাবাকে খুঁজে বের করে এখান থেকে নিয়ে যাবে। ওদিকে দেখা যায় দীপা খুব চিন্তিত হয়ে পড়ে যে এতগুলো শয়তানকে আমি পুলিশের হাতে তুলে দিতে পেরেছি, কিন্তু সোনা ডাক্তারবাবুকে কে নিয়ে গেল, কে এমন ছিল যে তাদেরকে জোর করে ধরে নিয়ে গেল। ওদিকে অবিনাশ বলে, দীপা আপনি চিন্তা করবেন না, আমি এখানকার সিসিটিভি ফুটেজ চেক করছি। ওদিকে অবিনাশ সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে এবং দেখা যায় একটা ছেলে জোর করে সূর্য আর সোনাকে ধরে নিয়ে যেতে গেলে কুন্তলা সেখানে আসে এবং কুন্তলা সেই ছেলেটাকে ইশারায় সরিয়ে দেয় আর বলে, সোনাকে বলে যে এখান থেকে নিয়ে সূর্যকে চলে যেতে হবে। সেই সব কিছু কিন্তু সিসিটিভি ফুটেজে দীপা দেখতে পায়, আর দীপার পুরো সন্দেহটাই চলে যায় কুন্তলার ওপরে, যেই সব কিছুর পিছনে কুন্তলাই আছে। আর তাছাড়াও দীপা সেদিনকে ওই নিষিদ্ধ পল্লীতে রুডির আওয়াজ শুনতে পেয়েছিল, রুডিকে না চোখে দেখলেও রুডির গলার স্বর শুনে সে চিনতে পেরেছিল এটাই রুডি ছিল। তো বন্ধুরা, দীপা এবার কিভাবে সূর্য আর সোনাকে বাঁচাবে সেটা জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।